আবার আমি ইউটিউবে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এতদিন আমি অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে। তো কালকে আমি আমার যে একটা ছোট্ট জবে এঙ্গেজ ছিলাম, সেটা কালকে আমার লাস্ট ছিল। তো আমি ওই কর্মজীবন শেষ করে এখন ইউটিউবে ইচ্ছা আছে তোমাদের সবার মন জয় করে যদি এগিয়ে যেতে পারি, তো সেই চেষ্টায় থাকলাম। দেখো আমার ছেলে এখন নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে। সত্যি এই জীবনটা যদি সবার ক্ষেত্রে থাকতো, এই ছোটোবেলাটা। তো আজকে আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তবে আমাকে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যেও। ছেলেকে সকালে উঠিয়ে এই যে রেডি করে দিয়েছি, দুধ চকস খাচ্ছে এখনও। তো যা এতদিন ছিল আমি সকালে অফিসে বেরিয়ে যেতাম, ও আমাকে পেতো না। তো আজকে থেকে ও খুশি, আমিও খুশি, আমার শাশুড়ি মা মানে মাও ভীষণ খুশি। তো থাকি আমরা এখানে তিনজনই। দেখো ঠাকুরের জায়গাটাও চলে এলো। আজকে একাদশী, মা পুজো করেছে সুন্দর করে, জায়গাটা সাজিয়ে নিয়ে খুব সুন্দর দেখতে লাগছে। মা পুজো করে প্রসাদ দিয়েছে, তো আমি সেটাই দেখাচ্ছি। দেখো, তো আজকে একাদশী, তাই আমাদের বাড়িতে সব কিছু প্লাস্টিক মানে এইরকম বাটি থালা এগুলো ইউজ করা হয়, যাতে ইউজ করে আমরা ফেলে দিই। তো আজকে সকালে দেখো আমরা খেয়ে নিয়েছিলাম ছাতুর শরবত। অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য ছাতুর শরবত দিয়ে আজকের দিনটা সেরে নিলাম। তো মা বানিয়ে দিয়েছিল। আমি একটু ফেসবুকে দেবো বলে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো এখানে আজকে ছাতু শরবত দিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হলো। আর এই যে রিক মশাই স্নান টান করিয়ে দিয়েছি, এখন বাজে ওই 1টার মতো। তো স্নান করে মোবাইল নিয়ে বসছে। সকালে ওই দুধ চকস খাওয়ার পরে পড়াশোনা করে নিয়েছিল, সেটা আমি আর ভিডিও করিনি। আর মা বসে একটু টিভি দেখছে। তো মা যেমন বললাম দেখছে টিভি, আর সাথে রিকের জন্য মৌসুম্বির জুস রেডি করছে। এটা এখন খাবার আগে ওকে খাইয়ে দেবো, আর তারপরে ও লাঞ্চ করবে। তো দেখো মৌসুম্বি জুস খেতে খেতে মুখটা কেমন বেঁকাচ্ছে, একবার দেখো। ওইটুকু জুস খেতেও ওর কত নাটক, পুরোটা ফিনিশও করবে না, আমার জন্য একটু রেখে দিয়েছিল। আর যেহেতু আজকে একাদশী, বারবার বললাম, আগেও বললাম, তো আজকে আমাদের লাঞ্চে আছে ডালিয়ার খিচুড়ি। তো হতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তো আমি বসিয়ে দিয়ে বাকি কাজ করছিলাম। তো এটা হয়ে গেলেই আমরা সবাই লাঞ্চ করে নেব। তো দেখো লাঞ্চের থালিও রেডি করে নিয়েছি, মানে লাঞ্চের থালি না, জাস্ট ওই ফেসবুকে আজকে থেকে ইচ্ছা আছে একটা করে ছোট্ট মানে খাবারের ভিডিও দেওয়ার। তো তার জন্যই আমি এটা করছিলাম। তো ডালিয়ার খিচুড়ি আর সাথে কিছু পাঁপড় ভেজে নিয়েছিলাম। পাঁপড় মা খাবে না, যেহেতু চালের জিনিস মা আজকে খায় না, তাই পাঁপড় মা খেলো না। খিচুড়ির মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, মা ওই দিয়েই খেয়ে নিল। আর আমি আর রিক এই ডালিয়ার খিচুড়ির সাথে পাঁপড় খেয়েছিলাম। এই যে পাঁপড়গুলো দিয়ে দিলাম। তো থালি আমার রেডি, এখন করব লাঞ্চ। তারপরে আবার আমি নেক্সট কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে হয়ে গেছে। আমি নিচে গিয়ে রিকের সাথে খানিকক্ষণ খেললাম, যেটার ছোট একটা ভিডিও বানিয়েও ছিলাম, কিন্তু এখন দেখছি নেই, তাই মনটা খুব খারাপ হয়ে গেল এডিট করতে গিয়ে। তো এই যে হরলিক্স খেয়ে ম্যামের কাছে পড়তে বসলো। আর
ম্যাম এসছেন ওই 7টা নাগাদ। তো ম্যাম পড়াচ্ছেন আর আমি এদিকে রাতের জন্য খাবারটা রেডি করে নিলাম। রাতে পরোটা আর আলু ভাজা। তো এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর পরোটাটা এরপরে করে নেব। ম্যাম থাকতে থাকতে আমি যদি এটা করে নিই, ম্যাম চলে যাওয়ার পরে তাহলে রিককে একটু টাইম দিতে পারবো। তাই আমি চট জলদি রান্নাটা সেরে নিলাম সন্ধেবেলাতেই। আর একটু টুনি লাইটগুলো লাগানো হয়েছে অনেক দিন, আজকে হয়তো সবাই খুলেও দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে এখনও জ্বলছে। তো খুব ভাল লাগে দেখতে। তো বেলকুনিতে বসে বসে চা খাচ্ছিলাম আর ভাবলাম একটুখানি ভিডিও বানাই টুনি লাইটগুলোর। যদি কাল পরশু খুলে নেওয়া হয় তাহলে আর পাওয়া যাবে না। তো খুব ভাল লাগে দেখতে, আমার এত সুন্দর সব দিকে যখন লাইট জ্বলে না ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি। করেছিলাম যেরকম বললাম পরোটা, আর সাথে ছিল রিকের জন্য একটা মিষ্টি বার করে নিয়েছিলাম আর আলু ভাজা। আসলে ক্যামেরা ধরার কেউ না থাকলে না খুব বিরক্ত লাগে। দেখো নিজে নিজেই ধরে নিজে নিজেই করছি, কেমন একটা দেখতে লাগছে, তাও করলাম। এই যে আমার রাতের খাবার কিন্তু রেডি। এখন বাজে ওই 9:30 মতো। আচ্ছা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুতে এসেছি। তো এখন বাজে ওই রাত্রি 10:30 মতো। এখন শোবো না, মানে আমি জাস্ট ব্লগটা শেষ করার জন্য এলাম। বিগ বস হচ্ছে, একটু দেখবো, দেখার পরে শোবো। যেহেতু ভিডিওটা আমি এখন এডিট করে আপলোড করার চেষ্টা করব, তার জন্যই আমি ভিডিওটা এখন শেষ করলাম। আজকে হয়তো আমার ব্লগটা খুব ছোট হয়েছে, আস্তে আস্তে আমি বড় করার চেষ্টা করব, তোমাদের ভালোবাসা যেরকম পাবো সেরকম অনুযায়ী। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। তো শুভরাত্রি বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।